যস্য শরণমাত্রেণ জ্ঞান উৎপদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানায় সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে ভুলণ্ঠিত প্রণাম। কাল পবিত্র বামন ও দ্বাদশী। বামন দেব ভগবানের শুভ আবির্ভাব তিথি। আজ আমরা ভগবান শ্রী বামন দেবের মধুময় কথা আস্বাদন করব ভাগবত অনুসারে। পরীক্ষিত মহারাজকে সুখদেব মুনি অমৃতময় ভাগবতীয় কথা আস্বাদন করাচ্ছেন। ভাগবতের অষ্টম স্কন্ধে তিনি রাজা বলির স্বর্গ বিজয় থেকে শুরু করে কি করে বামনদেব ভগবানের আবির্ভাব হলো তা মধুময় কথা পরম ভক্ত চূড়ামণি মহারাজা পরীক্ষিতকে তিনি আস্বাদন করাচ্ছেন। ছিল সুখদেব গোস্বামীপাদ। সুখদেব গোস্বামীপাদ বলছেন, হে রাজন পরীক্ষিত, যখন ইন্দ্র বলিকে পরাজিত করল, বলির সকল সম্পত্তি ইন্দ্র হরণ করে নিয়েছেন। তখন দৈত্যগুরু শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা দিয়ে দৈত্যদের যুদ্ধক্ষেত্রে সুস্থ করে তুলল। তারপর থেকে দৈত্যরা ও মহারাজ বলি বিভুবংশীয় ব্রাহ্মণদের ও গুরুদেবের কায়মন বাক্যের সেবা করতে লাগলেন। বিভুবংশীয় মহা তেজস্বী ব্রাহ্মণরা অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহারাজ বলিকে সর্ববিজয়ের আশীর্বাদ দিলেন এবং সর্ববিজয় করার জন্য যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞ থেকে স্বর্ণ রথ ও খুব সুন্দর ঘোড়া, ইন্দ্রের রথের মতো ঘোড়া উঠে আসলো। বলিকে সেই রথ দান করলেন। এইবার বলি স্বর্গ বিজয়ের জন্য রওনা হবে। বলি কে ছিল? বলি ছিল বিরোচনের পুত্র। বিরোচন ছিল ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদের পুত্র। তাহলে বলি মহারাজ হলো ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদের নাতি। আজ ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ ফুলের মালা নিয়ে আসলো বলি মহারাজের জন্য। অত্যন্ত সুন্দর দিব্য মালা এনে বলি মহারাজকে পরিয়ে দিল প্রহ্লাদ। গুরুদেব দিল শঙ্খ ও অন্যান্য ব্রাহ্মণগণ বিভিন্ন অস্ত্র শস্ত্র দিলেন। দিব্য সোনার ধনুক ও তীর ধনুক নিয়ে বলি আজ আক্রমণ করতে যাচ্ছে স্বর্গ। স্বর্গ আক্রমণ করতে চললেন। সকল ব্রাহ্মণগণ আজ বলি মহারাজকে আশীর্বাদ করলেন, বলি তোমার জয় হোক, তুমি এইবার বিজয় লাভ করে আসো। বলি আজ আক্রমণ করছে স্বর্গ। স্বর্গরাজ্য আক্রমণ করছেন বলি মহারাজ। স্বর্গরাজ্য আক্রমণ করলেন বলি মহারাজ। ইন্দ্র তখন বলির এই শক্তি দেখে একটু ভীত হয়ে পড়লেন, কি করবেন? তখন দেবগুরু বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে বললেন, জানো ইন্দ্র, এই বলি কিন্তু আগের মতো নেই। এখন অধিক শক্তিশালী, অধিক অস্ত্র শস্ত্র, অধিক সৈন্য, অধিক শক্তিশালী হয়ে এসেছে। তাছাড়া বলির উপরে আছে ভৃগুবংশীয় ব্রাহ্মণদের আশীর্বাদ। ভৃগুবংশীয় ব্রাহ্মণদের কৃপা প্রাপ্ত হয়ে বলি আজ অধিক শক্তিশালী হয়েছে। আগের বলিকে পরাজিত করা সহজ ছিল, এই বলি তো ব্রাহ্মণদের কৃপায় শক্তিশালী হয়েছে। এই বলির সঙ্গে তুমি যুদ্ধ করতে পারবে না তোমরা, কারণ এইবার বলি মহারাজকে পরাজয় করা তোমাদের পক্ষে সম্ভব না। শ্রী বিষ্ণু ছাড়া বলিকে এইবার আর কেউ পরাজিত করতে পারবে না। তার চেয়ে বরং দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবগণ তোমরা স্বর্গ ছেড়ে পালিয়ে যাও। পালিয়ে গিয়ে কোনো একটা সুরক্ষিত জায়গায় থাকো। স্বর্গ তোমাদের জন্য আর নয়। তখন দেবতারা দেবগুরু বৃহস্পতির কথায় স্বর্গরাজ্য ছেড়ে অন্য স্থানে চলে গেলেন।
অমরাবতীর রাজা হলেন মহারাজ বলি। ভৃগুবংশীয় ব্রাহ্মণরা এইবার বলিকে আশীর্বাদ করলেন, অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতে বললেন। কারণ অশ্বমেধ যজ্ঞ যদি করা হয় তাহলে বলি 3 লোকের স্বামী হয়ে যাবে, 3 লোকের অধিপত্য হবে মহারাজ বলি, দৈত্যরাজ বলি। বলিকে পরাজিত করা দেবতাদের পক্ষে অসম্ভব হয়েছিল। দেবতারা এখন ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সন্তানের যখন বিপদ হয় একমাত্র মায়ের মন কেঁদে ওঠে, ঠিক তেমনি দেবতাদের এই বিপদ দেখে মাতা অদিতির মন অশান্ত হয়ে উঠল। দেবতাদের জন্য মা অদিতি চিন্তায় ব্যাকুল হয়ে উঠলেন। তখন অতি পরম পূজ্য শ্রী কাশ্যপ মুনি সমাধিতে ছিলেন। সমাধি ভেঙে দেখলেন অদিতির মুখটা কেমন মলিন। বারবার জিজ্ঞেস করছেন, কি হয়েছে অদিতি, তোমার তোমার কোনো ভুল হয়েছে? তুমি আর গো ব্রাহ্মণের সেবা করছো তো ঠিক মতো? কি হয়েছে? তখন মাতা অদিতি বললেন, অসুর কুল আক্রমণ করেছিল স্বর্গ। স্বর্গ আক্রমণ করাতে দেবরাজ ইন্দ্র সহ আমার অন্যান্য দেব সন্তানরা স্বর্গ ছেড়ে অন্যত্র চলে গেছে। তারা কত কষ্টে আছে, এর কষ্ট দেখে আমি ব্যাকুল হয়ে উঠেছি। আমাকে একবার বলুন, কি করলে দেবতাদের কষ্ট দূর হবে? কি করব আমি? আমি কি এমন করতে পারি যার কারণে আমার পুত্র দেবতারা এই মহা সংকট থেকে উদ্ধার হবে? তখন কাশ্যপ মুনি মাতা অদিতিকে ব্রত করতে বললেন। তখন মাতা অদিতিকে বললেন, তুমি 12 দিনের একটা ব্রত করো। তিনি বললেন, হে অদিতি, তুমি ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে 12 দিন, তার মানে দ্বাদশী পর্যন্ত তুমি এই ব্রত পালন করো। অবশ্যই তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করবেন ভগবান শ্রী বিষ্ণু। শ্রীহরি তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করবে। মাতা অদিতি তখন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পয়ব্রত অনুষ্ঠান পালন করলেন। ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে ত্রয়োদশী তিথি পর্যন্ত তিনি ব্রহ্মচর্যের ব্রত পালন করলেন। ভূমিতে শয়ন করলেন, 3 বার স্নান করলেন। তারপর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পয়ব্রত অনুষ্ঠান তিনি পালন করলেন। ভগবান শ্রী হরি প্রকট হলেন। প্রকট হয়ে মা অদিতিকে দর্শন দিলেন। মা অদিতি ভগবান শ্রীহরির দর্শন পাচ্ছেন। দর্শন করে তিনি মুগ্ধ হয়ে গেলেন। কি অপূর্ব রূপ ও কান্তি! আনন্দশ্রু আজ মা অদিতির 2 চোখ দিয়ে বেয়ে পড়ছে। ভগবান শ্রীহরির রূপ মাধুরী দর্শন করে শ্রীহরির কাছে আজ হাত জোর করে বিভিন্ন প্রার্থনা করতে লাগলেন। তখন ভগবান বললেন, হে দেব জননী অদিতি, আমি জানি তোমার পুত্ররা অসুরদের অত্যাচারে স্বর্গ থেকে বিতাড়িত। তুমি চাও তোমার ছেলেরা পুনরায় তোমার রাজলক্ষ্মী ফিরিয়ে পাক, আবার স্বর্গের সিংহাসনে বসুক। এ তো তুমি কামনা করো। এই কামনা করে তুমি এই ব্রতের অনুষ্ঠান করেছো। আমি জানি তোমার এই ব্রতের অনুষ্ঠান সফল হবে। তখন ভগবান শ্রীহরি মাতা অদিতিকে বললেন, দৈত্যরাজ বলিকে পরাজয় করা দেবরাজ ইন্দ্রদের পক্ষে একেবারেই অসম্ভব। কি করে দেবরাজ ইন্দ্ররা বলিকে পরাজিত করবে? কারণ বলির উপরে এখন ব্রাহ্মণদের আশীর্বাদ। ব্রাহ্মণদের আশীর্বাদে বলি এখন শক্তিশালী হয়েছে। তবে বলি মহারাজকে কি করে পরাজিত করতে হয় তা আমি দেখব। তা তোমার পুত্রদের পক্ষে সম্ভব না। এই কথা ভগবান শ্রীহরি বললেন। তিনি বললেন, হে দেবী, তোমার যে ব্রত অনুষ্ঠানের জন্য করেছ তাতে আমি খুব প্রসন্ন হয়েছি। খুব প্রসন্ন হয়েছি আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি।
এই ব্যাপারে আমি নিশ্চিত কোনো না কোনো উপায় স্থির করব। তোমার আরাধনা ব্যর্থ যাবে না। তুমি তোমার নিজের পুত্রদের রক্ষার জন্য এই পয়ব্রত অনুষ্ঠান পালন করলে, আমার পুজো করলে, এতে আমি সন্তুষ্ট হয়েছেন। হে কল্যাণী, আমি অচিরেই তোমার গর্ভে অবতীর্ণ হব। অচিরেই আমি কাশ্যপ মুনির বীর্যে প্রবেশ করে তোমার পুত্র হয়ে আমি জন্মগ্রহণ করব। তারপর তোমার পুত্র দেবতাদের রক্ষা করব। এই কথা নিজের মধ্যে গোপন করে রাখবে। এই বলে ভগবান শ্রীহরি অন্তর্নিহিত হলেন। মাতা অদিতির গর্ভে ভগবান অবতীর্ণ হতে চলেছেন। পিতামহ ব্রহ্মা প্রকট হয়ে মাতা অদিতির গর্ভস্তুতি করছেন, যেইভাবে দেবকীর গর্ভস্তুতি করেছিলেন দেবতারা ও পিতামহ ব্রহ্মা। আজ পিতামহ ব্রহ্মা মা অদিতির গর্ভস্তুতি করছেন। ভগবান এইবার প্রথমবার মায়ের গর্ভে আসতে চলেছেন। কাশ্যপ মুনির মাধ্যমে মায়ের গর্ভে অবতীর্ণ হবেন বামনদেব ভগবান। পিতামহ ব্রহ্মা স্তুতি করছেন। ভগবান ব্রহ্মা বললেন, সমগ্র কীর্তির আশ্রয় স্বরূপ হে ভগবান, আপনার জয় হোক। হে ব্রাহ্মণ্য দেব, আপনি ত্রিগুণাত্মক। আপনার চরণে আমার বারবার প্রণাম। হে কৃষ্ণগর্ভ, সমস্ত বেদকে আপনি নিজের মধ্যে ধারণ করেছেন। আপনি সকলের বিধাতা, আপনাকে আমি বারবার প্রণাম করি। হে ত্রিলোক, আপনার নাভিস্থলে অধিষ্ঠিত, তিন লোকের ঊর্ধ্বে অবস্থিত বৈকুণ্ঠে আপনি বসবাস করেন। আপনি অন্তর্যামী হয়ে সকলের হৃদয়ে রয়েছেন, সকলের হৃদয়ে আপনি বাস করেন। এই রূপ বিশ্বব্যাপী বিষ্ণু ভগবানকে আমি প্রণাম করি। এই বলে ব্রহ্মা ভগবান শ্রীহরির চরণ বন্দনা করলেন। ভগবান আসতে চলেছেন মা অদিতির গর্ভে। ভাদ্রপদ শুক্ল দ্বাদশী তিথিতে মধ্যাহ্নকালে অভিজিৎ মুহূর্তে ভগবান প্রকট হলেন। কাশ্যপ মুনি দেখলেন ভগবান তার সামনে, চোখের সামনে শিশু হয়ে অপূর্ব সুন্দর রূপে প্রকট হলেন। বামন ব্রহ্মচারী রূপ ধারণ করলেন ভগবান। কেউ নিজের রূপ পরিবর্তন করে ঠিক তেমনি ভাবে ভগবান ছোট্ট শিশু থেকে বামন রূপ ধারণ করলেন। ভগবান ব্রাহ্মণ ব্রহ্মচারী রূপ দেখে মহর্ষিগণ অত্যন্ত আনন্দিত হলেন, পুলকিত হলেন। তারা মহামুনি কাশ্যপ জাত কর্ম সংস্কার করলেন। যখন বামনদেব ভগবানের উপনয়ন সংস্কারণ করা হলো, সূর্যদেব গায়ত্রী মন্ত্র দিলেন, বৃহস্পতি যজ্ঞ উপবিত দিলেন, কাশ্যপ মুনি মেঘলা দিলেন, পৃথিবী কৃষ্ণ মৃগ চর্ম দিলেন, বনের স্বামী চন্দ্রমা দণ্ড দিলেন, মা অদিতি কৌপিন দিলেন ও উত্তরীয় বস্ত্র দিলেন, আকাশ অভিমানী দেবতা ছত্র দিলেন, ব্রহ্মা দিলেন কমণ্ডলু, সপ্ত ঋষি দিলেন কুশ, সরস্বতী দিলেন রুদ্রাক্ষের মালা সমর্পিত করলেন শ্রী বামনদেব ভগবানকে। কুবের ভিক্ষা পাত্র দিলেন আর সাক্ষাৎ জগৎমাতা অন্নপূর্ণা ভিক্ষা দিলেন। সর্বপ্রকার সামগ্রী নিয়ে সম্পন্ন হয়ে ভগবান শ্রীহরি অপূর্ব সুন্দর বামন রূপ ধারণ করে আজ বলির অশ্বমেধ যজ্ঞের সবার মধ্যে চললেন। কোথায় যাচ্ছেন? বলি মহারাজ অশ্বমেধ যজ্ঞ করছেন। সেই অশ্বমেধ যজ্ঞে আজ বামনদেব ভগবান রওনা হলেন যাওয়ার জন্য। সকল বস্তুতে সিঙ্গার হলো অপূর্ব সুন্দর রূপ শ্রী বামনদেব ভগবানের। ভগবান চললেন বলির অশ্বমেধ যজ্ঞে সবার মধ্যে। ভগবান বামন যাচ্ছেন যজ্ঞের জন্য। যাত্রার প্রসঙ্গে অত্যন্ত সুন্দর একটা কথা আসে। শ্রী বামনদেব ভগবান যখন বলির ওখানে যাচ্ছেন, পথে একটা গভীর নদী পড়ল। ছোট্ট বামন হাতে কত কিছু নিয়েছে, কুশ নিয়েছে, কমণ্ডলু নিয়েছে, ছাতা নিয়েছে,
কি করে এত বড় নদী ছোট্ট বামন ভগবান পার হবে? যেই দেখে সেই মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর ভগবান, ভগবানের কি অদ্ভুত লীলা। অতটুকু ভগবান তিনি আজ সামলাতেই পাচ্ছে না। এত কিছু, ছাতা ধরবে না কমণ্ডলু ধরবে, না ওই কুশের আসন ধরবে, না মেঘলা ধরবে, এত কিছু সামলে নদীটা কি করে পার হবে? যিনি কিনা ব্রহ্মাণ্ড চালায়, যার ইশারায় ব্রহ্মাণ্ডের প্রলয় আসতে পারে, সেই ভগবান আর চিন্তা করছে কি করে পার হবে এই নদীটা। নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, অনেক সময় ভাবছেন না ভিতরে যাব, ভিতরে যাওয়ার জন্য পা বাড়িয়ে দিলেন, আবার ভাবছে না কি করে আমি পার হব এই নদী। চিন্তা করছেন ভগবান, ভিতরে যায় বাইরে আসে, ভিতরে যায় বাইরে আসে, এই লীলাই চলতে লাগলো। কিছুতেই নদী পার হতে পারছে না বামনদেব ভগবান। তখন সেই নদীর তীরে বসে আছে এক ব্রাহ্মণ। ব্রাহ্মণ দেখলেন এই ছোট্ট ব্রাহ্মণটা বারবার নদী পার হওয়ার চেষ্টা করছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ও ব্রহ্মচারী ব্রাহ্মণ, তুমি কোথায় যাচ্ছ? তখন বললেন, বামনদেব ভগবান বললেন, আমি বলির যজ্ঞশালায় যাব, এই নদীটা কি করে পার হব বুঝতে পারছি না। বলি মহারাজের যজ্ঞশালায় যাচ্ছ? তাহলে তো অনেক দক্ষিণা তুমি পাবে। আচ্ছা, আমি যদি তোমায় পার করিয়ে দিই, তুমি আমায় তোমার দক্ষিণার অর্ধেক ভাগ দেবে? সেই ব্রাহ্মণ জিজ্ঞেস করলো, হ্যাঁ, আমি যা দক্ষিণা পাবো তার অর্ধেক ভাগ আমি তোমায় দেব, তুমি আমায় পার করিয়ে দাও। ঠিক আছে। বামন ভগবানকে সেই ব্রাহ্মণ নিজের কাঁধে তুলে নিলেন। অপূর্ব সুন্দর বামনদেব ভগবানকে কাঁধে তুলে প্রভুর রাতুল দুখানা চরণ ব্রাহ্মণের বুকে ঝুলছে, আর ব্রাহ্মণ অভূতপূর্ব সুখ অনুভব করছে আজ। এই রকম সুখ তো আগে কোনোদিন অনুভব করিনি। কাউকে স্পর্শ করলে এমন সুখ হয় তা তো আমার জানা নেই। আজ এই ব্রাহ্মণ, ছোট্ট ব্রাহ্মণকে স্পর্শ করে আমার যে কি আনন্দ অনুভব হচ্ছে। এই স্পর্শে যেন এক মোহনীয় শক্তি আছে। কি অচিন্ত অপূর্ব সৌন্দর্য, রূপ ও মাধুরী, কি সুন্দর সম্ভাষণ, কি সুন্দর মুখের শ্রীমুখের কথা। স্পর্শে যেন চিত্ত মন হরণ করে নিচ্ছেন এই ছোট্ট ব্রাহ্মণ। একবার চোখের দৃষ্টি পড়লে চোখ ফেরানো যায় না। ভগবানের শ্রী চরণ কমল দুলছে। কোথায় দুলছে? কাঁধে যদি কেউ বসে তার চরণ দুখানা ঝুলবে বুকের উপরে, আর সেই ব্রাহ্মণ বুকের উপরে রাখা দুখানা চরণ বারে বারে স্পর্শ করছে। আজ মনে মনে ভাবছে, অনেক বিদ্যা যদি অর্জন করি, অনেক যদি ধন সম্পদ অর্জন করি, তবে এই আনন্দ অনুভব হবে না। এই আনন্দ পৃথিবীর মধ্যে অতি দুর্লভ। স্পর্শের যে সুখ, স্পর্শের যে আনন্দ, এ অচিন্তনীয় আনন্দ। ভগবানের দুখানা চরণে ধ্বজ বজ্র কুষ্ম অঙ্কিত চিহ্ন, দুখানা চরণ ঝুলছে বক্ষের উপরে। সাধারণ ভিক্ষুক ব্রহ্মচারী এ নয়। ব্রাহ্মণ মনে মনে ভাবছেন, আমি ভেবেছিলাম এই ছোট্ট ব্রাহ্মণটি সাধারণ ভিক্ষুক ব্রহ্মচারী। এ সাধারণ ভিক্ষুক ব্রহ্মচারী নয়। সাধারণ ভিক্ষুক ব্রহ্মচারী হলে স্পর্শের এত আনন্দ অনুভূত হতো না। আজ যে মনে এত আনন্দ অনুভব হচ্ছে, এই অনুভবটা আমার হতো না। সাধারণ ব্রাহ্মণ নয়, মনে হয় স্বয়ং ভগবান। তার না হলে আমার এই ছোট্ট ব্রহ্মচারীকে স্পর্শ করে আমার হৃদয়ে এত আনন্দ হচ্ছে কেন? মনে হয় স্বয়ং ভগবান এসেছেন। পরমার্থ পেলে যেমন মন নিচে উঠে,
আজ বামনদেব ভগবানকে কাঁধে নিয়ে ব্রাহ্মণের মনে আনন্দে নেচে উঠছে। ব্রাহ্মণ ধীরে ধীরে আজ নদী পার করিয়ে দিচ্ছেন। নদীর মাঝে যখন পৌঁছালো কাঁধে নিয়ে বামনদেব ভগবানকে, তখন বলল, আমি আপনাকে চিনেছি, আপনি আর কেউ নয়, আপনি স্বয়ং শ্রী ভগবান। আমি এখন আপনাকে আর ছাড়ব না, আপনি হলেন স্বয়ং শ্রী ভগবান, আমি আপনাকে আর ছাড়ছি না। মাঝপথে দাঁড়িয়ে থেকে বামনদেব ভগবানকে সেই ব্রাহ্মণ ঠাকুর জিজ্ঞেস করছেন, আপনি স্বয়ং ভগবান আমি জানি, আপনি নিজের পরিচয় লুকিয়ে রাখতে পারেন, আমি কিন্তু বুঝতে পেরেছি, আমি আর আপনাকে ছাড়ব না। আমি আপনাকে তখনই ছাড়ব যখন আপনি বলবেন আপনি আমাকে ভবসাগর পার করিয়ে দেবেন, তখন আমি আপনাকে ছাড়ব, তার আগে আমি আপনাকে ছাড়ব না। তখন ভগবান হাসি মুখে বললেন, হে ব্রাহ্মণ পণ্ডিতজি, আমি কেন ভগবান হতে যাব? আমি তো কাশ্যপ মুনি ও শ্রী অদিতি মাতার পুত্র, আমি কেন ভগবান হতে যাব? ভিক্ষার জন্য আমি যাচ্ছি। কিন্তু সেই ব্রাহ্মণ ঠাকুর তো মানল না, তিনি তো জেনেই ফেলেছে। শেষে প্রভু নিজের স্বরূপ দর্শন করালেন ব্রাহ্মণ ঠাকুরকে, ব্রাহ্মণ ঠাকুরের জীবন মুক্ত করে দিলেন। তখন বামনদেব ভগবান ব্রাহ্মণ ঠাকুরকে বললেন, আপনি আমার কাছে আমার দানের ভাগ চেয়েছেন, তাই আমি আপনাকে আপনার সঙ্গে যজ্ঞশালায় নিয়ে যাব। তখন ব্রাহ্মণ ঠাকুর হেসে বললেন, না না প্রভু, আমি তো তখন না বুঝে বলেছিলাম, না বুঝে আমি দানের ভাগ চেয়েছিলাম, এখন আমার কিছুই লাগবে না। আপনার যে রূপ মাধুরী আমি দর্শন করেছি, তারপরে আমার আর কিছু চাই না। বলি মহারাজের যজ্ঞশালায় এসে পৌঁছালেন শ্রী বামনদেব ভগবান। যজ্ঞশালাটা কোথায়? নর্মদা নদীর তীরে ভিগুকচ্ছ নামক জায়গায় ভিগুমুনিদের আদেশ নিয়ে অশ্বমেধ যজ্ঞ করছেন বলি মহারাজ। সেইখানে এসে পৌঁছালেন। হাতে ছাতা, দণ্ড, জল ভরা কমণ্ডল নিয়ে শ্রী বামনদেব ভগবান আজ এসে দাঁড়ালেন। তার কোমরে মেঘলা আর গলাতে যজ্ঞ উপবীত, মাথায় জটা। মহারাজ বলি আজ ভগবান শ্রী বামনদেবকে দর্শন করে অভূতপূর্ব রূপ দেখে আজ অবাক হয়ে গেলেন। শুধু বলি মহারাজ নয়, সেই যজ্ঞশালার মধ্যে যে ব্যক্তি ছিল সকলে ভগবানের রূপ দেখে একবার দেখলে মন হরণ করে নিচ্ছেন। আজ ভগবান শ্রী বামনদেব একবার দেখে মন প্রাণ হরণ করে নিচ্ছেন তিনি। বলি মহারাজ তখন স্বাগতর বাণীতে ওনাকে অভিনন্দন করলেন, চরণ দুখানি ধৌত করলেন, চরণ ধৌত করে চরণের সেই চরণামৃত জল তিনি তার মস্তকে রাখলেন। অপূর্ব বটু রূপধারী শ্রী ভগবান শ্রী বামনদেব বললেন, মহারাজ বলি তখন বটুরূপধারী শ্রী ভগবান বামনদেবকে বললেন, হে ব্রাহ্মণ কুমার, আপনি কি চান বলুন, আপনি যা চান আমি তাই দেব। আপনি রাজ্য চান, আপনি জমি চান, সোনা গয়না, কোনো ধন দৌলত, সুন্দর পত্নী, কি চান আপনি? যা চাই আমি আজ তাই দেব। অবশ্যই আপনি আমার কাছে কিছু চেয়ে নিতে পারেন। ভগবান মহারাজ বলির অভ্যর্থনায় প্রসন্ন হয়ে তিনি বললেন, মহারাজ বলি আপনি যা যা দেবেন আমায় বললেন তা আমার কিচ্ছু চায় না। তাহলে মহারাজ বলি বললেন, তাহলে কি চাই বলুন, যা চাইবেন তাই আমি দেব। ভগবান
শ্রী বামনদেব বলি মহারাজের অভ্যর্থনায় প্রসন্ন হলেন। তিনি বললেন, তুমি যেসব কথা বলছো বলি সেসব জিনিস আমার চাই না। তোমার বংশের অপার মহিমার কথা আমি শ্রবণ করেছি, তোমার পূর্বপুরুষের যশ কীর্তন আমি শুনেছি। এই বলে পূর্বপুরুষের কথা ভগবান শ্রী বামনদেব বলতে লাগলেন। বলি, তোমার পিতা বিরোচন কি উদার ছিল। তোমার পিতামহ প্রহ্লাদের ভক্তি নিষ্ঠা অপার। তোমার পিতামহের ভক্তি নিষ্ঠায় ভগবান শ্রী নৃসিংহ রূপে প্রকট হয়েছেন। তোমার পিতামহ হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ অতি পরাক্রমশালী ছিলেন। তাদের কথাও আমি শুনেছি। আমি কেবল কি চাই জানো? আমি চাই আমার 3 পদ ভূমি তুমি আমায় দান করো। ভগবান এই 3 পদ ভূমি চাইলেন বলি মহারাজের কাছে। 3 পদ ভূমি চাওয়ার সঙ্গে সঙ্গে বলি মহারাজ হেসে উঠলেন। বললেন, 3 পদ ভূমি? ছোট ছোট 3 পদ, 3টে ছোট ছোট কদম দিলেই 3 পদ শেষ। ওইটুকু ভূমিতে আপনি কি করবেন? তখন বলি মহারাজকে ভগবান শ্রী বামনদেব বললেন, আমি ওই 3 পদ ভূমিতেই সন্তুষ্ট থাকি। তুমি আমায় 3 পদ ভূমি দান করো। তখন মহারাজ বলিকে ভগবান শ্রী বামনদেব বললেন, আমি তেমন কিছুই চাই না, আমি আমার 3 পদ ভূমি চাই। আমি আমার পা দিয়েই মেপে নেব 3 পদ ভূমি। তখন বলি মহারাজ বললেন, কেন, আমার এক দৈত্য আছে, সেই দৈত্যের পায়ের মাপা আপনি 3 পদ ভূমি নিন, তাহলে অনেকটা ভূমি আপনি পাবেন। না না, তখন ভগবান শ্রীহরি বামন রূপধারী ভগবান বললেন, না না, আমি আমার পা দিয়ে মেপেই 3 পদ ভূমি নেব। ব্রাহ্মণ যদি তার প্রাপ্ত বস্তু নিয়ে সন্তুষ্ট না থাকে তাহলে তার পতন নিশ্চিত। তাই আমি আমার ওই 3 পদ ভূমিতেই সন্তুষ্ট। মহারাজ বলি যখন বামনদেব ভগবানের সঙ্গে কথা বলছেন, গুরু শুক্রাচার্য বামনদেবের এত অমানবিক রূপ দেখে, অপূর্ব সুন্দর রূপমাধুর্য দেখে তিনি বুঝলেন এ ব্রাহ্মণ নয়, ভগবান শ্রীহরি ব্রাহ্মণের রূপ নিয়ে এসেছেন। তখন শুক্রাচার্য মহারাজা বলিকে বলছেন, বটু রূপধারী, তুমি তাকে ব্রাহ্মণ মনে করছো? এ ব্রাহ্মণ নয়, এ তোমার শত্রু ভগবান শ্রী বিষ্ণু, তোমার সবকিছু ছিনিয়ে নেওয়ার জন্য এসেছেন। মহারাজ বলিকে সাবধান করে দিয়ে বললেন, হে বলি, তুমি আজ যাকে দান করতে যাচ্ছ সে আর অন্য কেউ নয়, ভগবান শ্রী হরি আজ বটুক রূপ নিয়ে, ব্রাহ্মণের রূপ নিয়ে তোমার কাছে এসেছে। বলি তো সংকল্পবদ্ধ করে নিয়েছে, বলি তো আজ দান করবে। কোনরূপ মিথ্যা কথা বলে এই দান থেকে পিছন ফিরে আসবে না বলি, কারণ দানের জন্য বলি যে প্রশংসনীয়, তার এই গুণাবলীর জন্য উনি প্রশংসনীয়। আর যদি দান না করে পৃথিবীর সবাই বলিকে নিন্দা করবে। তাই তিনি সংকল্প নিয়েছেন তিনি অবশ্যই আজ বামনদেবকে দান করবেন। শুক্রাচার্য অনেক বলার পরেও বলি মহারাজ শুক্রাচার্যের কোনো কথাই শুনলেন না। তখন দৈত্যগুরু শুক্রাচার্য অভিশাপ দিলেন, তুমি শ্রীহীন হও, তুমি লক্ষ্মীহীন হও, সকল ধন সম্পদ তুমি হারিয়ে ফেলো। হে রাজা বলি, এ আমার অভিশাপ। অভিশাপ মাথা পেতে নিলেন। আজ আমি সংকল্পবদ্ধ, ভগবান আমার কাছ থেকে কিছু নিতে এসেছে, তা তো আমি অবশ্যই দেব। আমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে যার কারণে ভগবান আজ আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে। এই পরম সৌভাগ্যের থেকে আমি এক পা পিছনে যাব না। গুরুকেও আজ অমান্য করলেন বলি মহারাজ। গুরু শুক্রাচার্য আজ অভিশাপ দিলেন। অভিশাপ মাথায় নিয়ে তিনি আজ দানের সংকল্প করেছেন। এবার প্রশ্ন হতে পারে সকলের, বলি কেন এই সংকল্প থেকে পিছন ফিরে আসছে না?
তার তিনটি কারণ আছে। প্রথম কারণ হলো তিনি প্রতিজ্ঞা করেছেন, মহাত্মা বলি কথা দিয়েছেন তিনি আজ শ্রী বামনদেব ভগবানকে দান করবেন। দ্বিতীয়ত, ভগবান যদি আজ বামন রূপ নিয়ে আসেন, তিনি আমার কাছ থেকে সব কিছু নিতে এসেছেন। আমি দিলেও নেবে, না দিলেও নেবে, তার থেকে আমি দান করে দিই। দান করলে ভগবানের শ্রীচরণে নিজেকেও সমর্পিত করা যাবে। তাই তিনি আজ খুশি মনে দান করবেন বলে সংকল্পবদ্ধ হলেন। তৃতীয়, গুরুদেব অভিশাপ দিয়েছেন, শ্রী গুরুদেব অভিশাপ দিয়েছেন আমি লক্ষ্মীহীন হব, শ্রীহীন হব। কোনো না কোনো ভাবে তো শ্রীহীন আমি হবই। তার থেকে বড় ভগবান শ্রীহরিকে দান করেই নয় শ্রীহীন হয়ে যায়। ভগবানের চরণে সবকিছু দান করে আমি শ্রীহীন হয়ে যাই, তাই নয় ভালো। আজ ঐশ্বর্যশালী পরম মহাত্মা মহারাজ বলি সবকিছু দান করবেন। তা দেখার জন্য জগতের যত দেব দেবতা, মহাদেব দেবাদিদেব, মহাদেব দেবী, গন্ধর্ব সব আকাশ পথে আসলেন। আজ ভগবান বলির সবকিছু হরণ করে নেবেন। দেখার জন্য সকলে এসেছেন। সংকল্পবদ্ধ হলেন বলি মহারাজ বামনদেব ভগবানের কাছে। বামনদেব ভগবানের কাছে আজ তিনি সংকল্পবদ্ধ। নিন হে বটুক মহারাজ, মটুক ব্রাহ্মণ, আপনি 3 পদভূমি নিন। আমি 3 পদভূমি দেওয়ার জন্য আমি সংকল্প করলাম। এই বলে কমণ্ডলুর জল নিয়ে সংকল্পবদ্ধ করলেন বলি মহারাজ। সংকল্প করতে ভগবান শ্রীহরি, বামন রূপধারী ভগবান শ্রীহরি, তিনি নিজের শ্রীদেহ বৃদ্ধি করতে লাগলেন। বড় হতে 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 এত বড় হলেন, ভগবানের ইন্দ্রিয়, ভগবানের শরীর, চরাচর প্রাণী দর্শন করা সম্ভব নয়। আকাশ ভেদ করে ভগবানের শ্রীদেহ উপরে উঠে গেছে। এই পৃথিবীতে তো পড়ে আছে ভগবানের শুধু শ্রীচরণ, চরণ দুখানা পড়ে আছে। ভগবানের শ্রী অঙ্গ এত বড় হয়েছে, আজ ব্রহ্মাণ্ড ভেদ করে ভগবান অসীম অনন্ত রূপ নিয়েছেন। গীতায় ভগবানকে আমরা দেখতে পাই, বিশ্বরূপ দর্শন করাচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ অর্জুনকে। আজ বলির সামনে ভগবান অপার মহিমা দর্শন করালেন। এত বড় 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 ব্রহ্মাণ্ড ভেদ করে একেবারে স্বর্গ, মর্ত্য, পাতাল সকলে ভগবানকে বিশাল রূপে দর্শন করতে লাগলেন। তিনি 3 পদভূমি চাইলেন বলি মহারাজের কাছে। প্রথম চরণ দিয়ে ভগবানের পৃথিবীকে মেপে নিলেন। দ্বিতীয় চরণ দিয়ে স্বর্গ তপলোককে মেপে নিলেন। স্বর্গলোকে শ্রীচরণ যখন পৌঁছালেন, তপলোকে যখন পৌঁছালেন, ব্রহ্মলোকেও ভগবানের শ্রীচরণ পৌঁছালেন। ভগবান শ্রী ব্রহ্মাজি ভগবানের শ্রীচরণকে নিজের কমণ্ডলু জল দিয়ে ধৌত করে সেই চরণামৃত তিনি নিজের কমণ্ডলুতে ধারণ করলেন। তারপর পুষ্প দিয়ে, তুলসী দিয়ে ভগবানের শ্রীচরণের পূজন করলেন। এই মর্ত্যবাসীগণ, সাধু সন্ত মহাত্মাগণ ভগবানের শ্রীচরণ পুজো করছেন। বলি মহারাজ আজ নিজের সামনে ভগবানের এই রূপ দেখছেন। ভগবান এত বিশাল রূপ দর্শন করে তিনি ভয়ে আজ কম্পিত হয়ে উঠলেন। তখন ভগবান শ্রী বামনদেব বলি মহারাজকে বলছেন, হে বলি, তুমি তো বলেছ আমায় 3 পদভূমি দেবে। আমি তো 2 পদভূমি পেলাম, তৃতীয় পদ আমি কোথায় রাখবো?
বলি মহারাজ তো যজ্ঞের জন্য দীক্ষিত, তিনি তো আর অস্ত্র ধরতে পারবে না। তাই বলির সেনাপতিরা অস্ত্রশস্ত্র নিয়ে বামন রূপধারী যে ব্রাহ্মণ সে শত্রু জানতে পেরে ক্ষিপ্ত হয়ে এগিয়ে আসছেন। ভগবানের পার্শ্বদরা তাদের বধ করলেন। ভগবান শ্রী বামনদেব বরুণ পাশ দিয়ে বলিকে বন্দী করলেন। বললেন, হে বলি, 2 পদভূমি আমি পেলাম। 1 পদ দিয়ে পৃথিবীতে দিলাম, আরেক পদ দিয়ে আমি স্বর্গ মেপে নিলাম। তুমি তো প্রতিজ্ঞাবদ্ধ, 3য় পদ আমি কোথায় রাখবো বলো? 3য় পদ দেওয়ার জন্য জায়গা দাও, তা না হলে তোমাকে নরকে যেতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বলো আমি 3য় পদ কোথায় রাখবো? বামনদেব অনেক রূপে বলি মহারাজকে তিরস্কার করলেন। রাজা বলি কিন্তু ধৈর্য হারালেন না, কোনরূপ বিচলিত হলেন না। তখন বলি মহারাজ বললেন, প্রভু, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব আপনাকে। আচ্ছা প্রভু, বলুন তো, ধন বড় না ধনী বড়? তখন বলি মহারাজকে ভগবান শ্রী বামনদেব বললেন, ধন ধনীর অধীনে থাকে, অবশ্যই ধনের থেকে ধনী বড়। তখন মহারাজ বলি বললেন, প্রভু, আপনি তো আমার সব ধনই নিয়ে নিলেন, 2 চরণ দিয়ে আপনি তো সম্পূর্ণ ধনটাই মেপে নিলেন। 1 চরণে আপনি স্বর্গ নিয়ে নিলেন, আরেকটি চরণে আপনি পৃথিবী নিয়ে নিলেন, আর তো আমার কিছু দেওয়ার নেই। আপনি বলেছেন ধন থেকে ধনী বড়, তাহলে আমি ছাড়া আমার কাছে আর কোনো ধন নেই। তাহলে আপনার 3য় চরণখানি আমার শ্রীমস্তকে রাখুন, আপনার 3য় চরণ আমার এই শিরের উপর রাখুন। আমি আমাকেই আপনার শ্রীচরণে আত্মসমর্পণ করছি। আপনি আপনার 3য় চরণ আমার মস্তকে রাখুন। ভগবান মহারাজ বলির এই কথায় অত্যন্ত প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে ব্রহ্মাজিকে বললেন, দেখুন পিতামহ ব্রহ্মা, দেখুন, আমি যার উপর খুব প্রসন্ন হই তার ধন আমি কেড়ে নিই। আমি বলির সমস্ত ধন আমি কেড়ে নিলাম, তাকে আমি রাজপথ থেকে বিতাড়িত করলাম, তার রাজপথ আমি ছিনিয়ে নিলাম, তার সকল ধন আমি ছিনিয়ে নিলাম, তাকে আমি অনেক সত্য উপদেশ করলাম, অনেকভাবে তিরস্কার করলাম। তারপরেও সে তার প্রতিজ্ঞা থেকে 1 পাও পিছিয়ে যায়নি। সে প্রতিজ্ঞায় বদ্ধ হয়ে সে প্রতিজ্ঞাকে ধরে রেখেছে। আমি অনেকভাবে তাকে উপদেশ দিলাম, অনেকভাবে তাকে ধৈর্যহীন করার চেষ্টা করলাম, কিন্তু বলি মহারাজ বিচলিত হয়নি। আমি আজ বলির উপর খুব প্রসন্ন হলাম। হে ভগবান শ্রী বামনদেব বলি মহারাজের উপর প্রসন্ন হলেন। তিনি তার সকল কিছু ছিনিয়ে নিল, তারপরেও বলি একটু বিচলিত হলো না। তিনি যে সংকল্প করেছিলেন 3 পদভূমি দেবেন ভগবানকে, আজ 3 পদভূমি দেওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন। 2 পদ তো দেওয়া হয়ে গেছে, 3য় পদ রাখার জন্য তিনি মস্তক দিলেন। ভগবান শ্রী বামনদেবের নাভি কমল থেকে একটা শ্রীপদ বেরিয়ে এসে বলি মহারাজের মস্তকের উপর রাখলেন। সকলে জয় জয় ধ্বনি দিয়ে উঠল। ধন্য বলির প্রেম ভক্তির প্রতিজ্ঞা, ধন্য এই যে সংকল্পের প্রতিজ্ঞা করেছেন, আজ ধন্য বলি মহারাজ। ভগবানের শ্রীচরণ বলি মহারাজ পেলেন। বলি মহারাজ সুতল লোকে চলে গেলেন। ভগবান বললেন, বলি তুমি সুতল লোকে থাকো, পরবর্তী মন্বন্তরে তুমি ইন্দ্রের আসনে বসবে, আমি তোমার দাঁড়ি হয়ে থাকবো, এই আমার বরদান। তোমার দুয়ারে দাঁড়ি হয়ে আমি শ্রী বামনদেব থাকবো। বামনদেব ভগবান সুতল লোকে বলি মহারাজের দুয়ারে দাঁড়ি হয়ে আছে। ভগবান বলিকে কৃপা করলেন।
বলি মহারাজকে সুতোর লোকে পাঠালেন। বলি স্বর্গের সিংহাসন সমস্ত সম্পত্তি দেবতাদের দিলেন। দেবতারা আজ রাজ্য সিংহাসন ফিরে পেলেন। ভগবান এই যে বামন দেব রূপে অবতীর্ণ হলেন, শ্রী বামন দেবের আরেক নাম হলো উপেন্দ্র। ইন্দ্রের ছোট ভাই বলে নাম হয়েছে উপেন্দ্র। মহারাজ বলিকে ভগবান সুতোর লোকে পাঠালেন। ভগবান শ্রী বামন দেব স্বর্গ দিলেন দেবতাদের। মহারাজ বলিকে কি দিয়েছেন? ভগবান শ্রী বামন দেব বলিকে যা দিয়েছে দেবতারা তা কখনোই পাবে না। ভগবান শ্রী বামন দেব বলি মহারাজকে দিয়েছেন ভগবানের শ্রীচরণ। এই দৈত্যরাজ হয়েও ভগবানের শ্রীচরণ পেয়েছে। এত সৌভাগ্য দেবরাজ ইন্দ্রেরও নেই। আজ বামন দেব ভগবানের অভিষেক হচ্ছে। মাতা অদিতি ও পিতা কাশ্যপ অভিষেকে অভিষিক্ত করছেন বামন দেব ভগবানের। দেবতারা পুষ্পবৃষ্টি করছেন। জয় জয় শ্রী বামন দেব ভগবানের জয়, জয় জয় শ্রী বামন দেব ভগবানের জয়। বামন দেবের অভিষেক হচ্ছে। আজ বামন দ্বাদশীতে শ্রী ভগবান শ্রী বামন দেবের আবির্ভাব তিথি। আমরা এই আবির্ভাব তিথিতে ভগবান শ্রী বামন দেবের অপূর্ব মধুময় কথা কিঞ্চিৎ আস্বাদন করার চেষ্টা করলাম। যদি ভুল ত্রুটি হয় তাহলে অপরাধ ক্ষমা করবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি আমার এই কথা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার এই প্রিয়াজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই কথা অধিক ভক্তদের শেয়ার করুন। সকলে যেন আনন্দ পায়, সকলে যেন শুনতে পারে। এই বামন দ্বাদশী আপনাদের শুভ হোক এই কামনা করি। সকলের চরণে ভুলণ্ঠিত প্রণাম। আপনারা সকলে কৃপা করবেন। আজ এখানেই রাখছি। জয় শ্রী রাধে, জয় শ্রী বামন দেব ভগবান, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।